দই দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না। হ্যাঁ, দই দিয়ে আলু দিয়ে, কারণ ঈদের স্পেশাল, ঈদের মধ্যে স্পেশাল রান্না তো হবেই। এবং পেঁয়াজের বেরেস্তা দেখেন আম্মু দিয়ে দিচ্ছে। যাই হোক, শুরুর থেকে শুরু করি, সবার আগে বন্ধ করি, খেলা শুরু করি। দেখেন, সবার আগে আম্মু আদা এবং রসুন এখানে বাটা দেখাচ্ছে। তার প্রধান কারণ আম্মু প্রথমে দেখাতে ভুলে গিয়েছে, কারণ আমি বাসায় ছিলাম না ঈদের সময়। আমার ছোটো ভাই, আমার আপন ছোটো ভাই এই ভিডিওটা করে, ভুল ক্ষতি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আম্মু হলাম গরম তেলের মধ্যে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেয়, যেভাবে আমরা হাঁসের মধ্যে অ্যাড করছি। সব কিন্তু আমাদের ঈদের রান্না। এরপরে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া সব কিছুই আম্মু এখানে অ্যাড করে দিবে। সব কিছু অ্যাড করার পরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। আমি আগেই বলে নিলাম, কারণ আম্মু কিন্তু প্রথম দিকে কিছু ভুল করে, ফুটেজ, কিন্তু মশলা সব ঠিকঠাকই ছিল, মশলা সব ঠিকঠাকই আমরা বলে দিচ্ছি। এবং ছোটো ভাই ছিল, বুঝতেই পারতেছেন, অনেক কিছু বারবার ক্যামেরা নড়ে যায় বা সরে যায়। ঈদের সময় আশা করি কে কী প্ল্যান করেছেন এবং কে কোথায় গিয়েছিলেন অবশ্যই জানাবেন, কারণ এই ফুটেজগুলো আমরা ছাড়তে ছাড়তে ঈদের 4-5 দিন 6 দিনও পার হয়ে যেতে পারে। কারণ আমরাও ঘুরেছি ঈদে, আলহামদুলিল্লাহ ভালোই ঘুরেছি। এই দেখেন, এর মধ্যে কিন্তু আম্মু ভালো মতো যে কটা মশলা বলেছিলাম সবগুলো মিক্স করে নিয়েছে। ভালো মতো কষাবেন। গরুর মাংস কিন্তু ভালো মতো না কষালে মশলাগুলো ভালো লাগে না। এরপর এখানে সরাসরি মাংসটা অ্যাড করবে। এছাড়া কিন্তু আমাদের গরুর মাংস আরও ভিডিও আছে, মাংস সিদ্ধ করে অ্যাড করা বা অন্য আরেকটা আছে, ওইটাও দেখতে পারেন। 2-3টা আমাদের অলরেডি গরুর গোস্তের ভিডিও আছে, যেটা আমরা সেহরিতে বেশিরভাগ করেছিলাম। যাই হোক, এখন হলো আম্মু এগুলো গরুর মাংস পুরো কারি কাট করা। আপনার চাইলে গরুর মাংস থাকে, অন্য ধর্ম বা অন্য ধর্মে কেউ যদি থাকেন ও ওইখানে খাসির মাংস অ্যাড করে নিতে পারবেন। টেস্টটা কিন্তু একই আসবে, গোস্তের যে ডিফারেন্সটা ওইটার কারণে একটু টেস্টটা অন্য মতো লাগবে। কিন্তু খাসি মাংস দিয়ে আমরা একবার ট্রাই করেছিলাম, এটা খুবই সুস্বাদু হয়েছিল। যাই হোক, এর মধ্যে হলো আম্মু ভালো মতো মিক্স করে নিচ্ছে মাংসটার সাথে, মানে মাংসটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছে। এই যে ডান বাম করে ভালো মতো কষিয়ে নিচ্ছে। খেলা চলছে, খেলা চলবে। গরুর মাংস কিন্তু হতে ভালো সময় লাগে, গরুর থেকে হাঁসেরও তো বেশি সময় লাগে। কিন্তু গরুর মাংস আর কি গোস্তের উপর ডিপেন্ড করে। অনেক সময় গোস্ত আর কি একটু বুড়া গরু হলে বেশি সময় লাগে, আর যদি কম বয়সী গরু হয় তাহলে আবার দ্রুত হয়ে যায়। এই দেখেন, আম্মু কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে এরপর এখানে দই অ্যাড করে দিল। দই আপনার আড়ং বা অন্য কোনো দইও যদি থাকে সেটা ব্লেন্ড করে হালকা এই পাতলা করে অ্যাড করতে পারেন, অথবা যদি আড়ং বা এই মিলবিটারটা অ্যাড করেন সেটা আপনি ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা আমরা আগে করে রেখেছিলাম হাঁসের জন্য, এটা হাঁসের ভিডিওতে অলরেডি আপনারা একবার দেখে নিয়েছেন। এরপর এখানে আমরা পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিলাম। এই দেখেন, এটা ভালো মতো মিক্স করবে। পুরো রান্নাটাই হবে চুলার উপরে সময় নিয়ে, 1.5-2 ঘন্টা সময় হাতে অবশ্যই রাখবেন, কারণ মশলা মিক্স করার পরে মাংসটা হতে কিন্তু চুলায় কত সময় লাগবে সেটা আমরা কেউই ঠিক মতো বলতে পারি না। যত সময় দিয়ে রান্না করবেন, স্লো কুক করবেন আর কি। মশলা টশলা সব মাখিয়ে হাফ রান্না করে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেন রিল্যাক্সে রান্না করতে থাকবেন। এর মধ্যে আম্মু পানি অ্যাড করে দিল, কারণ হলো গোস্তটাকে সময় দিবে, আরও গোস্তটাকে স্লো কুক হতে থাকবে। মাংসটা নরম হবে যত, খাবারের টেস্ট এবং গোস্তটার টেস্ট আরও বাড়বে। এই গোস্তটা কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারেন, আবার রাইস দিয়ে অর্থাৎ ভাত দিয়ে, পোলাও দিয়ে খেতেন। পোলাও দিয়ে খেলে সব থেকে জোস। এই দেখেন, খেলা চলছে আমাদের, খেলা রানিং। এরপর আম্মু ঢেকে দিল এখানে। এরপর দেন কিছুক্ষণ পর আম্মু উঠালো, খেলা কিন্তু প্রায় অর্ধেক মাংস আমাদের রেডি। এরপর আমরা আলু দিয়ে দিলাম, কারণ আলু লেটে দিব, আলু না হলে দ্রুত আলু রান্না হয়ে যায়। যাই হোক, এরপর আলু দিয়ে দিলাম আমরা। এটা হাফ, একটা আলু 4 ভাগের 1 ভাগ করে আমরা নিয়েছি। আপনারা চাইলে একটু ছোটো করে দিতেন, এটা আর কি আদর্শ। রান্না হওয়ার পর আলু দিয়ে গরুর গোস্তটা খেতে ম্যাক্সিমাম 80% বাঙালি পছন্দ করেন। যাই হোক, এরপরে হলো ভালো মতো এটা অ্যাড করে দিলাম। এরপর স্লো কুক হতে থাকবে, আমরা আঁচ কমিয়ে দিব এবং এটা ঢেকে দিব। লাস্টে ফুটেজগুলো আম্মু নিতে পারেনি, অর্থাৎ আমার ছোটো ভাইও নিতে পারেনি, যার কারণে অসংখ্য দুঃখিত আমরা। আমি কিন্তু যে থাম্বনেল বানানো যে ছবিটা কালেক্ট করি সেটাও পরের দিন কালেক্ট করিনি, কারণ প্রথম দিন বাইরে ঘুরেছি আল্লাহর রহমতে, যার কারণে আমরা নিতে পারিনি। যাই হোক, ভুলকুটি ক্ষমা দৃষ্টি দেখবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।